জাতীয় সংসদ নির্বাচনের 5 এজেন্ডা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এই বিষয়গুলো এই আলোচনায় গুরুত্ব পেয়েছে। এর আগেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সহায়তা নিয়ে ইউএই সহ ওআইসি দেশভুক্ত 18টি মিশন প্রধানদের সাথেও বৈঠক করেন নির্বাচন কমিশন। এসব বৈঠকে এবারের নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশনের বৈঠকের আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, বৈঠক শেষ হয়েছে কিনা আর এর পাশাপাশি কি ধরনের তথ্য আসলে বৈঠক থেকে জানতে পেরেছেন? শুরু হওয়া বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তবে এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে তেমন কিছু জানানো হয়নি। তবে বলে রাখি, এখানে বৈঠকটি আসলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে হয়েছে। এখানে উপস্থিত ছিলেন ইসি সচিব সহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা, এবং এখানে অন্য কোনো কমিশনাররা ছিলেন না। এবং বৈঠকে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে শুরুতে যেটি আছে সীমানা নির্ধারণ। এবং আমরা জানি যে সীমানা নির্ধারণ নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছিল, এবং বিগত সময়ে নাসিরউদ্দিন কমিশনের কাছেও সীমানা নির্ধারণের বেশ কয়েকটি আবেদন কিন্তু পড়েছে। সেই আবেদনের নিষ্পত্তির কাজ করছে নির্বাচন কমিশন, এবং এই সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনও কিন্তু একটি সুপারিশ করেছিল। সেটি হচ্ছে সীমানা নির্ধারণের জন্য যাতে একটি স্বাধীন কমিশন তৈরি করা হয়। তবে নির্বাচন কমিশন সেটিতে দ্বিমত প্রকাশ করেছে, এবং সেটিতে দ্বিমত প্রকাশ করে ঐক্যমত্য কমিশনের কাছেও চিঠি দিয়েছিল। এবং নির্বাচন কমিশন বলেছিল যে সীমানা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে, এবং এটি ইসির অধীনেই থাকা উচিত। এবং নির্বাচন কমিশনাররা যেমনটি বলেছিল যে সীমানা নির্ধারণের আইনে পরিবর্তন আনতে পারেন তারা, যদি সেটি প্রয়োজন হয়। আইন পরিবর্তনের একটি বিষয় ছিল, সেই বিষয়ে হয়তো মিটিংয়ে আলোচনা, সেটি আমরা যখন ব্রিফ করবো তখন বিস্তারিত বলতে পারবো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে নতুন দলের নিবন্ধনের জন্য যে গণবিজ্ঞপ্তি, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা দেখেছি মার্চের 10 তারিখ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। সেটির টাইম হচ্ছে 20 তারিখ পর্যন্ত, 20 এপ্রিল পর্যন্ত। এবং আমরা যেমনটি দেখেছি গতকাল কিন্তু হাইকোর্ট রুল জারি করেছিলেন এটি বলে যে নির্বাচন কমিশন যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সেটি কেন অবৈধ না। তো এই বিষয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে, এবং সেটি নিয়েও হয়তো বা তারা বিস্তারিত জানাবেন আমাদেরকে। এবং এর বাইরেও জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, যেহেতু আমরা যেমনটি দেখছি যে ইসি কিন্তু বারবারই বলছে যে প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে ডিসেম্বরে বা জুনের নির্বাচন, সেই হিসেবে তারা ডিসেম্বরকে ধরে নিয়ে কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে ভোট কেন্দ্র স্থাপন, প্যানেল, ভোট কেন্দ্রে প্যানেল সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া বা তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার বিষয়ে কিন্তু মিটিংয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত আসলে আমরা একটু পর যখন ব্রিফ করবেন তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো তা নিয়ে এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই আমরা ফিরবো যখন ব্রিফিং শুরু হবে।